ওয়েলকাম টু ফুড কেয়ার চ্যানেল। আজকে আপনাদের সাথে ফ্রাইড রাইসের একটি সম্পূর্ণ ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা নিজেই ঘরে ফ্রাইড রাইস রান্না করতে পারবেন। প্রথমে একটি ডিম নিয়ে নিচ্ছি এবং একটি কড়াইয়ের মধ্যে একটু রসুন কুচি রান্নার তেলে একটু হালকা করে ভেজে নিচ্ছি। রান্নার সময় সচেতন থাকতে হবে যাতে পুড়ে না যায়। একটু গাজর কুচি নিয়ে নিচ্ছি। গাজর কুচিটা দেওয়ার আগে ডিমটাকে একটু ভালো করে ভুনা করে নিতে হবে এবং নেড়ে চেড়ে একেবারে তেলের সাথে মিশিয়ে দিতে হবে। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। তার মধ্যে আমরা হালকা করে সবজিগুলো দিয়ে দিব। প্রথমত বরবটি কুচিগুলো দিয়ে দিচ্ছি এবং ভালো করে মিশিয়ে নিব। মনে রাখতে হবে এই তেলের মধ্যেই আমরা কাঁচা বরবটি কুচি, গাজর, সকল ধরনের সবজি আমরা যা কিছু অ্যাড করব সেগুলো আমরা ভালো করে মিশিয়ে নিব। এখানে অল্প পরিমাণে বরবটি কুচি, গাজর এবং একটু পাতাকপি কুচি অ্যাড করা হচ্ছে ধীরে ধীরে। আপনারা আপনাদের মতো করে ধীরে সুস্থিরে রান্না করে নেবেন। ভিডিওটি করতে গিয়ে একটু সমস্যা হচ্ছে, তা আশা করি আপনারা বুঝতে পারবেন মনোযোগ দিয়ে দেখলে। গাজর কুচিগুলো এবার দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। চুলার আঁচটা একটু মিডিয়াম আঁচে রাখতে হবে, কোনোভাবে যেন পুড়ে না যায় খেয়াল করতে হবে। ফ্রাইড রাইসের একটি মূল রেসিপির অংশ হচ্ছে আপনাকে অল টাইম করার মধ্যে চোখ রাখতে হবে এবং নাড়াচাড়া করতে হবে। তারপর আমরা ধীরে ধীরে বয়েলড রাইসগুলো দিয়ে দিচ্ছি এবং ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন থেকে শুরু করে প্রায় 3 মিনিট পর্যন্ত এভাবে নাড়ার উপর রাখতে হবে। কোনোভাবেই থামানো যাবে না, অল টাইম নাড়ার উপর রাখতে হবে। কড়ার একেবারে নিচ অংশ থেকে উপর পর্যন্ত এগুলো মিশিয়ে দিতে হবে। আপনারা কয়েক পিস কাঁচামরিচ এবং সাথে পর্যাপ্ত পরিমাণে ক্যাপসিকাম অ্যাড করবেন। এখানে ইয়েলো, গ্রিন, রেড 3টি ক্যাপসিকাম ইউজ করলে কালার অনেক সুন্দর আসবে এবং গ্রানটা খুবই মনোমুগ্ধকর হবে। একটু মটরশুঁটিও দিয়ে দিতে পারেন, সেই ক্ষেত্রে দেখতে আরও বেশি ভালো লাগবে। আমাদের রান্না অনেকটাই শেষের দিকে চলে আসছে। এখন আমরা শুধু নেড়ে চেড়ে ভালো করে নেড়ে চেড়ে ফ্রাই করে নেব। ফ্রাইড রাইসের এখনই হচ্ছে রেসিপির মূল অংশ, যে আপনাকে বারবার নাড়ার উপর রাখতে হবে, কড়ার মধ্যে যেন কোনো কিছুই লেগে না যায়। এভাবে একাধারে শুধু নাড়তেই থাকবেন যতক্ষণ পর্যন্ত এক একটা রাইস আরেকটি রাইস থেকে আলাদা না হয়ে যায়। আমি আরও কিছু রাইস অ্যাড করে দিচ্ছি। আপনারা ইচ্ছা করলে একেবারেও সবগুলো রাইস দিয়ে দিতে পারেন, ধীরে ধীরেও দিতে পারেন। যেহেতু এখানে শুধুমাত্র আমরা 2টি ডিম ইউজ করেছি, এই জন্য আমরা রাইসটা ধীরে ধীরে দিচ্ছি। এভাবে সমান করে দিবেন এবং পরবর্তীতে আবার নিচ থেকে একেবারে রাইসগুলো উঠিয়ে নেড়ে চেড়ে একেবারে ঝরঝরা করে ফেলবেন। ফ্রাইড রাইস ইচ্ছা করলেই আপনারা এভাবে রান্না করে নিতে পারেন। আশা করি খুব সহজভাবে আপনাদেরকে রেসিপিটি দেখানোর চেষ্টা করেছি। তারপরও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই অনেক বেশি ভালো থাকবেন এবং এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।